পক্ষপাতের অভিযোগে আগারগাঁওয়ে আজও নির্বাচন কমিশন ঘেরাও করে বিক্ষোভ করছে ছাত্রদল। এ নিয়ে আরো জানাতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু। বুদ্ধদেব, গতকাল সন্ধ্যায় তো ইসির সাথে বৈঠকের পরও তারা তাদের অবস্থান কর্মসূচিতে অনড় রয়েছেন। এখন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? জনদুর্ভোগ কেমন? দ্বিতীয় দিনের মতো ছাত্রদলের যে এই কর্মসূচি, অবস্থান কর্মসূচি চলছে নির্বাচন কমিশন ভবনের সামনে। আমি আপনাকে দেখাতে চাই পুরো এলাকা লোকে লোকারণ্য। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। অর্থাৎ এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, তিতুমির কলেজ, বাংলা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা এসেছেন এবং এছাড়া থানা পর্যায়ের নেতাকর্মীরা এসেছেন। উত্তর সিটি কর্পোরেশন, দক্ষিণ সিটি কর্পোরেশনের যে তৃণমূলের যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু এখানে এসেছেন। তাদের দাবি কয়েকটি, এর মধ্যে একটি যদি বলা যায় পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব এবং এখানে যে নির্বাচন যে সীমানা নির্ধারণ করা হয়েছে তাদের কিন্তু এই একটি অভিযোগও আছে যে সীমানা পুনর্নির্ধারণ যে করা হচ্ছে সেখানে একটি রাজনৈতিক দলকে পক্ষপাতিত্ব অভিযোগও এই নেতৃবৃন্দ করছেন। এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বারবার যে নির্বাচনের তারিখ পেছানো হচ্ছে, এতেও তারা পক্ষপাতিত্বের গন্ধ পাচ্ছেন এবং তারা বলছেন যে এভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে একটি রাজনৈতিক দল যেভাবে প্রভাব বিস্তার করছে সেই রকম একইভাবে যদিও সেই জাতীয় নির্বাচনে প্রভাব পড়ে কিনা সেটা নিয়ে কিন্তু এখানকার নেতৃবৃন্দ শঙ্কা প্রকাশ করছেন। তারা আপনি যেমনটি বলছিলেন যে গতকালকে সকাল 11টা থেকে এই ছাত্রদলের যে অবস্থান কর্মসূচি চলাকালীন বিকালে 5:30টার দিকে একটি 5 সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে এবং 7টার কিছু পরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি তিনি কিন্তু এসে বলেন যে তাদের 3টি দাবি তারা দিয়ে এসেছেন এবং খুব শীঘ্রই সেই দাবিগুলো কর্মকর্তারা মেনে নেবেন বলে জানিয়েছেন। এখানে আরেকটি বিষয়, আজকে সকালে যখন আমরা গণমাধ্যম কর্মীরা ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতির সাথে কথা বললাম তিনি কিন্তু একটি হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দাবিগুলো যদি মেনে নেওয়া না হয় তাহলে কিন্তু তারা এখানে আজকে সারাদিনও অবস্থান করবেন, এমনকি রাতেও অবস্থান করতে পারেন। এছাড়া এখানে বলা হচ্ছে যে নির্বাচন ভবনের যে মূল গেটটা আছে সেই গেটও তারা অবরুদ্ধ করে রাখতে পারেন এমনটি কিন্তু জানাচ্ছেন। অর্থাৎ ছাত্র দলের পক্ষ থেকে এখানে বলা হচ্ছে যে তাদের যে দাবি সেই দাবিগুলো যদি মেনে নেওয়া না হয়, সুষ্ঠু নির্বাচনের যদি একটি রূপরেখা বা সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার সেটা যদি নির্বাচন কমিশনরা করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু তারা এখান থেকে সরবেন না। সেই সুনির্দিষ্ট যে নিরপেক্ষ নির্বাচন হবেই সেইটি দাবিগুলো তাদের মেনে নিতে হবে, অন্যথায় তারা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান কর্মসূচির সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বুদ্ধদেব কুণ্ডু।